un'altra vita e va così la E va vita. così la vecchia. Come la vecchina. আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যে যেখানে আছেন, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, লাইক করেন, কমেন্ট করেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিন সকালের মতোই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মীরা আর আমার জন্য নাস্তা তৈরি করছি। আমাদের নাস্তার জন্য আমি একটা রুটিকেই মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে এটাকে একটু বাটারে ভেজেছি। তারপরে একটু চিজ মাখিয়ে নিলাম, তারপরে একটা করে ডিম পোস্ট উপরে দিয়ে দিলাম। ব্যাস, নাস্তা রেডি। খুবই হেলদি একটা নাস্তা, খুব অল্প সময়ে হয়ে যায়। তারপরে আমার জন্য একটু লেবু চাও বানিয়ে নিছিলাম। অ্যান্ড তারপরে মীরা আর আমি রেডি হয়ে বাইরে চলে আসছি, কারণ আজকে কয়েকটা কাজ একসাথে পড়ে গেছে। Vuoi la fotocopia che sei No, no, venuta a non mi tirare? serve. No. Comunque ce l'ho io qui. তো একটা কাজ শেষ করে আমরা চলে যাচ্ছি আরেকটা কাজের উদ্দেশ্যে। আর এই যে রাইডটা দেখা যাচ্ছে আমাদের এইখানে, এই রাইডটা প্রতি বছরই বসে 15 থেকে 20 দিনের জন্য। এই রাইডগুলো যতদিন থাকে মীরা সকাল বিকাল আমার কানের সামনে, মানে আমার কানটাকে ঝালাপালা করে ফেলে। তো ওই সময়টাও বলছিল যে মাম্মা আমি উঠতে চাই, তো আমি বলেছি না, এখন সম্ভব না, এখন আমরা একটা কাজে যাচ্ছি, ওখান থেকে ফিরে এসে হয়তো উঠবো আর নয়তো না। এই তো আমরা চলে আসছি, একদম ঠিক সময়ে চলে আসছি এবং সময়ের 1 মিনিট আগে গিয়ে পৌঁছেছি। তো অপেক্ষা করছিলাম প্রায় 20 থেকে 25 মিনিটের মতো, কারণ ওর একটা জরুরি মিটিং চলতেছিল, মূলত যার কাছে আমি আসছি। এই সময়টাতে মীরার জন্য খুব মায়া লাগতেছিল, কারণ সে আমার সাথে প্রতিটা কাজের জায়গায় যায়, অনেক অনেক সময় নিয়ে ধৈর্য ধরে বসে থাকে। বাচ্চা মানুষ একটু নড়াচড়া করে, তারপরেও তো বসে থাকে, তাই না? অনেক সময় লাগে। এই দেশের নিয়ম হচ্ছে প্রতিটা জায়গায় সিরিয়াল মেনটেন করে প্রতিটা কাজ করা। তো আমি সময় মতো গিয়েও যদি দেখি কেউ কাজ করতেছে বা কারো 1 ঘন্টা 1.5 ঘন্টাও লাগে, তারপরেও অপেক্ষা করতেই হবে আমাকে, সেটা ডক্টরের বেলায় হোক বা অন্যান্য যে কোনো কাজের ক্ষেত্রে হোক না কেন। আমি যেখানে আসছি কাজ করতেছি, তো এই ইটালিয়ানটা মীরাকে অনেক কিছু জিজ্ঞেস করতেছিল, স্কুলের কথা, বাসার কথা, সে বড় হয়ে কী হতে চায়, সেই সব বিষয়ের কথা। তো মীরা ও তার সাথে ভালোই পটাপট অনেক কথা বলতেছিল, ঝটপট সব কথার অ্যান্সার করছিল। তারপরে সে নিজে থেকে কতগুলা গল্প তার সাথে শেয়ার করছিল। তো চলুন শুনে আসি সে কী বলে। Una mamma e sono figlia. È così. È forte. Sì. È così, una mamma di pancia, si nasce un'altra bambina e poi si esce grande e poi si fa un'altra vita e va così la E va vita. così la vecchia. Come la vecchina. Sei molto saggia, direi. এখানে সে খুব দামি একটা কথা বলছে, যেটা ওর কাছে অনেক ভাল লাগছে। আর ও এই মীরার কথাগুলো শুনে তার কলিগকে ডাক দিয়ে আনছে যে শুনে যা এই বাবুটা কি বলতেছে। ওর কথাগুলো শুনে ওরা খুব হাসাহাসি করতেছিল। C'è un'altra mamma. C'è un'altra mamma. Sua mamma è la mia nonna. Sì. Ecco. Ma la tua nonna dove abita? Abita qui a Badia? No, No, a Londra. এখানে মীরার কথাগুলো এমন ছিল, সে বলতেছিল যে দেখ, জীবন এমন হয় যে মাম্মার থেকে একটা বাবু আসে, তার থেকে আরেকটা বাবু আসে, সেই বাবুটার থেকে আবার আরেকটা বাবু আসে, এরকম করে করে বাবু আসে, আবার মানে বয়স হয় অনেক বেশি, তখন আবার এই পৃথিবী থেকে চলে যায়, একদিন মরে যায়। এই কথাগুলো শুনে ও অনেক বেশি অবাক হয়ে গেছে যে এতটুকু বাচ্চা এইগুলা নিয়ে চিন্তা করে কিভাবে। সে আরও বলতেছিল, দেখ এটা হচ্ছে আমার মাম্মা, মানে আমাকে দেখায় বলতেছিল এটা আমার মাম্মা, আমার মাম্মার আবার একটা মাম্মা আছে, সেই মাম্মা আমার নন্না হয়, মানে আমার নানুমণি হয়। তো তার আবার আরেকটা মাম্মা আছে, তার আবার আরেকটা মাম্মা আছে, এইভাবে করে জীবন বাড়তে থাকে, মানুষ বাড়তে থাকে, জীবন এইভাবে চলে। তো এই জিনিসগুলাই মূলত জীবন, মানে জীবনের সার্কেলটা কেমন, কিভাবে ঘুরতে থাকে, সেই জিনিসটাই ওকে ছোট করে বুঝাইতে চাইছিল। তো যেহেতু সে ইটালিয়ানটার সাথে ইটালিয়ান ভাষায় কথা বলছে, তো ইটালিয়ানটা খুব ভালোভাবেই তার কথার সংজ্ঞাগুলো বুঝে তাকে বলতেছিল তুই বড় হয়ে অনেক ভালো কিছু করবি, তুই মাম্মাকে সবসময় হেল্প করবি এবং সুন্দরভাবে লেখাপড়া করবি, এরকম বলতেছিল। মানে অনেক বেশি কমপ্লিমেন্ট দিচ্ছিল মীরাকে। তো এই বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগতেছিল একজন মা হিসেবে।
আসলে মীরা জীবন নিয়ে অনেক কিছু ভাবে। সে মাঝে মাঝে আমাকে এমন কিছু প্রশ্ন করে আমি নিজেই অবাক হই। আবার সে আমার কিছু প্রশ্নের এমনভাবে অ্যান্সার করে সেটাতেও আমি অনেক অবাক হই। জীবন, মৃত্যু, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে তার অনেক কৌতূহল মাশাআল্লাহ। এই ধরনের কৌতূহলগুলো থাকা ভালো। তো ইটালিয়ানটা মীরাকে অনেক বেশি কমপ্লিমেন্ট দেওয়ার পরে মীরাও অনেক বেশি খুশি হয়েছে। আম তো তারপরে আমরা ওইখানের কাজ শেষ করে চলে আসলাম একটু সবজি বাগানে, একটু সবজি নেওয়ার জন্য। সাথে কিছু ব্ল্যাকবেরিসও নিছি। আমাদের ওই সবজি বাগানের একটা সাইডে গাছ আছে, ওইখানে কিছু ব্ল্যাকবেরিজ ছিল। এরপরে ওইখান থেকে বাসায় চলে আসছি। বাসায় এসে মীরা আর আমি একটু শর্টকাট কিছু একটা বানায় খাবার খাইছি। তারপরে এইখানে যে গতদিন একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছিলাম সবজি বাগান থেকে, এটা থেকে অনেকগুলা বিচি বের হয়েছে। অনেকগুলো বিচি অবশ্য ফালাইও দিছি, আর কিছু বিচি ছিল এগুলো আমি শুকাইছি। আমার দাদিকে দেখতাম এই বিচিগুলা দাদি কখনোই ফালাইতো না, এগুলা শুকায়া তারপরে দাদি হচ্ছে এগুলাকে ভাজতো, হালকা হালকা জালে ভাজতো, তারপরে খোসা ফেলে আর কি খাওয়া যায়। তো এখানে কিন্তু ইটালিয়ান সুপার শপে এই কুমড়ার বিচিগুলা পাওয়া যায়, একদম ফ্রাই করাই থাকে। আমি আনি মাঝে মাঝে নিজে খাওয়ার জন্য, কিন্তু একটু ধৈর্যেরও ব্যাপার, খোসাগুলা ছুটায় খাইতে অনেক সময়ও লাগে। এই ছিল আজকের ভিডিওতে আপনাদের জন্য। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।